আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরের দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন শুনছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মেসেজ দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। যারা ইউটিউব থেকে দেখছেন বা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখছেন সকলকেই অনুরোধ করব আলোচনাটি বা কথাগুলো একটু শেয়ার করে বা ছড়িয়ে দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, একটি কথা আমি আপনাদেরকে সকলের উদ্দেশ্যে বলবো, সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমি বলবো, সেটি হলো যে ব্যক্তিগত আক্রোশ নিয়ে, ব্যক্তিগত মনোভাব নিয়ে মানুষের কাছে, মানুষের সাথে, মানুষের সঙ্গে দ্বন্দ্ব বা যে কোনো সংঘাত সৃষ্টি করা হারাম। দেখুন, যে সকল ছাত্র ভাইয়েরা আমাদের একটি দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে ফিরে দিয়েছেন, যাদের রক্তে লাল রাজপথ রঞ্জিত করে, রাজপথ রক্তে রঞ্জিত করে আমাদেরকে যে বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, সে সকল ছাত্র ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমি বলছি যে আমরা যারা ব্যক্তিগত আক্রোশ নিয়ে একে অন্যের উপরে হামলা করতেছি, মারধর করতেছি, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তার বিষয়ে আজ থেকে 2000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধিতে চুক্তি যখন বাতিল হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, 10 বছর পরে যখন মদিনা থেকে যখন মক্কাতে আসেন, তার আগে আপনি ইতিহাস সকলে জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আগে, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটি মিথ্যা বা বানোয়াট অর্থ বা খবর চলে আসে, তথ্য চলে আসে যে তাকে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগান্বিত হয়ে সাহাবীদেরকে রিক্রুট করলেন যে আমরা চলো মক্কার দিকে আমরা অগ্রসর হই। ইতিমধ্যেই মক্কার কাফিররা জেনে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 বা 7,000 বা 8,000 মুজাহিদদেরকে নিয়ে মক্কার দিকে আসতেছে। তারাও যুদ্ধের আর কি প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানিত ভাইরা আমার, তো যুদ্ধ, লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিচ্ছি। যুদ্ধ হওয়ার পরে মুসলমানদের যখন বিজয় হলো, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসংখ্য কাফেরদেরকে গ্রেফতার করা হয়েছে, এই কাফেরদেরকে আমরা হত্যা করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তারা অন্যায়ভাবে আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদেরকে নিষ্পেষিত করেছে, সুতরাং আমরা সেই রাস্তায় আমরা পা দেব না। ক্ষমা করে দেওয়া হচ্ছে সবচাইতে বড় মানব ধর্ম। মানুষ যখন ভুল বুঝতে পারে, মানুষকে ক্ষমা করে দেওয়া সবচাইতে বড় মানব ধর্ম। সম্মত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাফেরদেরকে সেদিন মুক্তি দিয়ে দিয়েছিলেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। আসুন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরাও যারা ভুল করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকে আমরা ক্ষমা করে দেব। হ্যাঁ, যেগুলো পাপ, যেগুলো অন্যায়, জুলুম, নির্যাতন ক্ষমার অযোগ্য, আসুন আমরা এতদিন ধরে আমরা পুলিশ প্রশাসন নয়, আমাদের প্রশাসনের উপরে, আইনের উপরে আমাদের আস্থা আমাদের হারিয়ে ফেলেছিলাম। আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা যেই আইনের আমরা দুর্নীতি আমরা ভুগেছিলাম, আমরা আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে যেই সরকার গঠিত হবে, এই সরকার যেন আল্লাহর পক্ষ থেকে কোরআনিক হয়, ইসলামিক হয়, যাতে করে তার হাত দিয়ে ইসলামের প্রসারিত ঘটে এবং ইসলাম যেন বাংলার জমিনে কায়েম হয়। আসুন, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, যারা জেনা করবে তাদের মৃত্যুদণ্ড শাস্তি কার্যকরী করার হুকুম আল্লাহ দিয়েছেন। সুতরাং এই ধরনের হুকুম কার্যকরী করতে যেই পরিমাণ, যেই দল বা যেই মত দরকার হয়, সেগুলো যেন এই বাংলার জমিনে যেন কায়েম হয়, বাংলার জমিনে যেন আল্লাহ রাব্বুল আমিন যেন সুযোগ করে দেন। আসুন আমরা একে অন্যের উপরে জুলুম নির্যাতন করা থেকে আমরা দূরে থাকি। সম্মত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আমিন যেন কোরআনের শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে কায়েম করে দেয়।